সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গতকাল মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান দেশ ছেড়ে চলে গেছেন। এখন উনি দেশ ছেড়ে চলে গেছেন, উনি কি পালিয়ে গেছেন নাকি কোনো উদ্দেশ্য নিয়ে দেশ ছেড়েছেন? আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে পেয়েছি, মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি দেশ ছাড়ার কারণ কি? উনি কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন নাকি অন্য কোনো কারণে গিয়েছেন? এখন আজকের এই নিউজে দেখা গেল যে উনি চিকিৎসার উদ্দেশ্যে উনি থাইল্যান্ডে গিয়েছেন, ব্যাংককে যাবেন। সেখানে ওনার সাথে ওনার ছেলে এবং ওনার শ্যালক, তারা দুজন আছে। গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশেই ছিলেন এই পর্যন্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন, অন্যান্য অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে এবং কিছু এমপি মন্ত্রী আছে, তারা কিন্তু আবার আটক হয়েছে, আটক হয়ে তারা জেল হাজতে আছেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই পর্যন্ত দেশের মাটি ছিলেন। ওনার নামে একটা হত্যা মামলা আছে। গণ অভ্যুত্থানের পর যারা হত্যা মামলার সাথে জড়িত তাদের কিন্তু দেশ ছেড়ার নিষেধাজ্ঞা জারি করেছিলেন সরকার। ওনাকে নিষেধাজ্ঞা করে নেয়, যেহেতু ওনার নামেও হত্যা মামলা রয়েছে। এখন উনি একজন সম্মানী ব্যক্তি। এখন একটা প্রশ্ন উঠে যায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি দেশের জন্য কতটুকু কাজ করেছেন এবং দেশের জন্য উনি কতটুকু অবদান রেখেছেন? আজকে যদি ওনার এই অবদান নাই থাকতো তাহলে আগের এমপি মন্ত্রী যারা আছে তাদের মতো ওনাকেও জেল হাজতে থাকতে হতো। আব্দুল হামিদ খান অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, রসিকতার সাথে কথা বলে। উনি একজন রসিক মানুষ। আজকে ওনার নামেও মামলা হয়েছে। যতই মামলা হয়েছে ওনার সাথে শুধু আব্দুল হামিদ খানের সাথে মামলা নয়, ওনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পুতুল, তাদের শেখ পরিবারের বেশ কয়েকজনের সাথে ওনারও মামলার সাথে জড়িত। কিন্তু আবার এমনও তো হতে পারে এই দেশ ছেড়ে চলে গেছেন, আবার উনি এই দেশে ফিরে নাও আসতে পারেন, পশ্চিমা কোনো দেশে চলে যেতে পারেন, যেখানে গিয়ে বলবেন যে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য। সেখানে গিয়ে আবার দেশে নাও ফিরতে পারেন, যেহেতু ওনার সাথে ওনার ছেলে গেছে, ওনার শালক গেছে। যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, তাদের প্রত্যেকের নামে কিন্তু মামলা হচ্ছে, মামলা দিচ্ছে, হত্যা মামলা, খুনের মামলা, গুমের মামলা, সব মামলাই হচ্ছে। কিন্তু এখন আব্দুল হামিদ খান যে চলে গেল, এটা নিশ্চিত করেছে যে ইমিগ্রেশনের যে পুলিশ থাকে তারাই নিশ্চিত করেছেন যে ওনার কাগজপত্র, পাসপোর্ট সবকিছু দেখে উনি যখন সবুজ সংকেত পেলেন তখনই উনি দেশ ছেড়ে চলে যাওয়ার মতো সুযোগ পেয়েছেন। উনি থাই এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে দেশ ছেড়ে চলে যান। এই নিয়ে জনপ্রিয় পত্রিকার একটি প্রতিবেদন পেয়েছি, আসুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান কিভাবে দেশ ছাড়েন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশন HSIA শিফট 1 এর বিশেষ পুলিশ সুপার। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছেলে ও শ্যালকও রয়েছেন। তারা রাত 3:05 থাই এয়ারওয়েজ এর TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশন HSIA শিফট 1 এর বিশেষ পুলিশ সুপার ইত্তেফাক অনলাইনকে বলেন, রাত 3টায় ফ্লাইটের চিকিৎসার উদ্দেশ্যে তিনি রওনা দেন। তার সঙ্গে শ্যালক ও ছেলেও রয়েছেন। আমরা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি। আব্দুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে তার সঙ্গে শ্যালক ডাক্তার নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। 14 জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে
প্রায় অর্ধশত মামলা হয়। সেসব কোনো মামলাতেই আব্দুল হামিদকে আসামি করা হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন। এখানে আপনারা জানতেই পেরেছেন আব্দুল হামিদ খান কেন বিদেশে পাড়ি দিয়েছেন। বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উনি ব্যাংককে গিয়েছেন। এখন উনি যে সেখানে গিয়েছেন, এখন আবার চিকিৎসার কথা বলে গিয়ে উনি কি আবার ফিরে আসবেন কিনা, এটা অনেকে ধারণা করছে যে উনি আর কখনো হয়তো ফিরে আসবেন না, পশ্চিমা কোনো দেশে চলে যাবেন। এটাই অনেকেই আলোচনা সমালোচনা করিতেছে। যদি দেশে ফিরে আসে তাহলে তো ভালো কথা, না আসলে তো মানুষ মনে করবে আওয়ামী লীগের সকলেই পালিয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।